নবীজি বেলালকে কিভাবে উদ্ধার করা যায়। আল্লাহর নবী সাহাবাদেরকে ডাকতে বলেন, সাহাবারা রে, ও সাহাবাই কেরাম, বেলাল বেলাল আমার কাছে মুসলমান হইয়া আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেয়। সাহাবাই কেরাম শুনো, বেলালকে কিভাবে উদ্ধার করা যায়। এমনি আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আমি বেলালকে যত টাকা লাগে, যত মুদ্রা লাগে, আমি বেলালকে উদ্ধার করতে চাই, যদি আপনি পারমিশন দেন। এমনি আল্লাহর নবী বলেন, আবু বকর, ও আবু বকর, তোমাকে পারমিশন দেওয়া হয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার টাকা দিয়া বেলালকে আজাদ করে দিলে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহর নবীর কাছে আসছে, আল্লাহর নবী বলেন, বেলাল, ও বেলাল, আজকে থেকে তোমার মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ তোমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করে দিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর মহব্বতে আযান দেয়। আল্লাহর মহব্বতে আযান দেয়। এইভাবে চলতে থাকে। একদল মুনাফিকের দল, তারা সিস্টেম করেছেন বেলালের আযানের মধ্যে ভুল আছে, নাউযুবিল্লাহ বলেন। আশহাদুর মধ্যে আশহাদু বলে, তার মুয়াজ্জিনটা কর্তন করা, তাকে বাদ দিতে হবে। আল্লাহর নবী চুপ রইলেন। মুয়াজ্জিন নতুন করলেন, নতুন মুয়াজ্জিন। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বরখাস্ত করেছেন, ওই দিন রাত্রে বেলালের চোখের মধ্যে আর ঘুম নাই। সুবহানাল্লাহ, জোরে কর। আমি আপনার সম্মুখে আয়াতে কারিমা সূরাতুল বাকারার 2 পারা 2 পৃষ্ঠা 151 নং আয়াতে কারিমা আপনার সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখলাসের সাথে বলা এবং আপনাদেরকে ইখলাসের সাথে শোনার তৌফিক দান করুক, সকল বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা যখন আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাআলাও বান্দাকে স্মরণ করি। একটু জোরে কর। আল্লাহ তাআলাকে স্মরণ করলে আল্লাহ তাআলা ও বান্দাকে স্মরণ করে। যাকে যে বেশি মহব্বত করে, তার কথা শুনলে, তার নাম শুনলে বড় মজা লাগে। কথা ঠিক কিনা? আল্লাহকে মহব্বত করলে, যে আল্লাহকে বেশি মহব্বত করে, ওই ব্যক্তি আল্লাহকে বেশি বেশি ডাকে। একটু জোরে কোন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ, জোরে কর। আর আমি আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, কুফরি করিও। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এই গুণটা একমাত্র সাহাবায়ে কেরামের মধ্যে পাওয়া যায়। কথা ঠিক কিনা?
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উমাইয়া ইবনে খালফ নির্যাতন করতেন, একমাত্র কারণ হইল উনি আহার শব্দ বলতেন। জানতে পারছে উনি মুসলমান হয়ে গেছে, এই জন্য উমাইয়া ইবনে খালফ তারা ছিলেন মূর্তি পূজারক। তারা মূর্তিকে তারা উপাস্য মনে করতেন, তারা মাবুদ মনে করতেন। আর উমাইয়া ইবনে খালফের ঘরে ওই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম হিসেবে থাকতেন। উমাইয়া ইবনে খালফ জানতে পারলেন যে বেলাল মুসলমান হয়ে গেছে, এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিনও নির্যাতন করতেন, রাত্রেও নির্যাতন করতেন। নাউজুবিল্লাহ বলেন। হযরতে বেলাল আল্লাহর নবীর সাহাবী, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে তো মহব্বত করতেন, আল্লাহ তাআলাকে বেশি মহব্বত করতেন। আহাদ শব্দ বলতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সাথে ছিলেন মহব্বত। যার সাথে যার মহব্বত তার নামটা বড় স্বাদ লাগে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাত্রের বেলা শিকল দিয়া বেঁধে সমস্ত রাত পর্যন্ত মারধর করতেন। এমন করে সমস্ত রাত মারধর করে রক্তাক্ত করেছেন, কত বিখ্যাত করে ফেলেছে। আবার দিনের যখন রৌদ্র যখন প্রহর হয়, রৌদ্র যখন বেশি করে তাপ দিলেন, ওই তাপের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়াইয়া বুকের মধ্যে ভারী পাথর দিয়ে চাপা দিয়ে রাখতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে আল্লাহর নাম বলেন নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ শব্দ বলে। উমাইয়া ইবনে খালফ গিয়া বলে, বেলাল বেলাল হয়তো তুই মরবে নতুবা কালিমা ছাড়বে। বেলাল আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, উমাইয়া ইবনে খালফ, ইসলামের পরম সূত্র, ইসলামের পরম সূত্র, আমাকে যত নির্যাতন দেও না কেন, যত কষ্ট দিতে পারো দেও, রাত্রে দেওয়াতে কোনো অসুবিধা নাই, দিনে আমাকে কষ্ট দেওয়াতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমি আল্লাহর নামটা আমি যখন শুনি, আল্লাহর নামটা যখন আমি জপি, তখন আমার ভিতর দিয়া মহব্বতের আবেগ বের হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে নির্যাতন দিতে উমাইয়া ইবনে খালফ গিয়া বলে, বেলাল এখনো সমাজে কালিমা ছেড়ে দাও, আল্লাহর নাম বলে যাও। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার শুধু একটা জান, আমার যদি পশম পরিমাণ যদি আমার জান হতো, আর একটা করে যদি আমি আল্লাহর রাস্তায় শহীদ করে দিতাম, তাহলে কাল কঠিন কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাআলার দরবারে ধন্য হয়ে যেতাম। আল্লাহর নাম বেশি জপলে, আল্লাহকে যে বেশি মহব্বত করে, যাকে বেশি মহব্বত করে, তার নাম জপলে বড় মজা লাগে। কথা ঠিক কিনা জোরে কর। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্টর পরেও আহার শব্দ বলে নাই। আহার শব্দের ভিতরে কি আছে? একাত্মবাদের দাওয়াত আছে। কোন জোরে সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল অনেক কষ্ট, অনেক নির্যাতন সইছেন। আহাদ শব্দ দিয়া আল্লাহ যায় এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। এই আহাদ শব্দ দিয়া পৃথিবীর সকল কাফের মুশরিকদেরকে তা
জ্বলন্ত একটা প্রমাণ রেখে গেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ শব্দ বলে এই দিক দিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলে, বেলাল তোমাকে যে নির্যাতন করে, এই নির্যাতন আমি তো দেখলে সহ্য করতে পারি না। বেলাল আল্লাহর নামটা একটু আস্তে বলো। আল্লাহর নাম আস্তে বললে আল্লাহ শুনে, আবার জোরে বললো আল্লাহ শুনে। কথা ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল রে আল্লাহর নামটা একটু আস্তে কও। আস্তে কইলে তোমাকে উমাইয়া তোমার নির্যাতনটা কমায়া দিবে। হযরতে বেলাল ডাক দিয়ে বলেন, আবু বকর ও আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নামটা যখন আমি আহাদ শব্দ বলি, আহাদ শব্দ বলার দ্বারা যত আমি জুড়ে বলি, বলার দ্বারা সমস্ত দিন আমাকে মারধর করে, রাত্রেও মারধর করে। ওই সমস্ত মারধর, ওই সমস্ত নির্যাতন আমার আহাদ শব্দ জুড়ে বলার কারণে আমার মারধর আমার শরীর থেকে কোথ থেকে চলে যায়, আমি বেলাল টের পাই না। হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ শব্দ দিয়া আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিয়েছেন। কন্যা জোরে সুবহানাল্লাহ। আল্লাহ এক। কাফের মুশরিকরা আল্লাহর নবীর কাছে গিয়া বলেন যে আল্লাহ যে এক, তোমারা আল্লাহর এক দাওয়াত দেও। আল্লাহর কি বংশ বিস্তার আছে? আল্লাহ কি জন্ম দেয়? আল্লাহর বংশ সম্পর্কে কিছু বর্ণনা করুন। এমনি আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে যখন প্রশ্ন করলেন, কাফের মুশরিকরা আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছিনি, একটু জোরে কন। এমনি আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু যদি মনটা মলিন থাকে, আমার বন্ধু যদি কোনো বিপদে থাকে, আমার বন্ধু যদি মনটা বেজার হয়, তাহলে আমি আল্লাহ সইতে পারি না। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে গিয়ে সূরাতুল ইখলাস নাজিল করো, সূরাতুল ইখলাস নাজিল করো। এমনি আল্লাহর নবীর কাছে জিবরাইল আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। কাফের মুশরিকরা আপনার যেইভাবে প্রশ্ন করেছেন, দাঁত ভাঙ্গা প্রশ্নের জবাব মহান আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। জিবরাইল আমিন বলেন, ওগো নবীজি, সূরাতুল ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন কুল্লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপর সূরাতুল ইখলাস নাজিল করে কাফের মুশরিকদের জবাব এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহর নবীকে জানায় দিয়েছেন, ওগো নবী আপনি জানায় দেন আমি আল্লাহ এক। আমরা আল্লাহ কয়জন? আরো জোরে কোন। একজন, আমাদের আল্লাহ একজন। আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো ঘরে জন্ম নিছেন না এবং কারো ঘর থেকে জন্ম হন নাই।
আর আল্লাহ তাআলা কুফুয়ান আহাদ, আল্লাহ হলেন সর্বশক্তিমান। কন্যা জুড়ে সুবহানাল্লাহ। আল্লাহ সমকক্ষ কেহ নাই। এইভাবে আহাদ শব্দ, বেলাল আহাদ শব্দ দিয়া বুঝাইয়া আল্লাহর একাত্মবাদের পৃথিবীর মধ্যে একাত্মবাদের দাওয়াত দিচ্ছেন। কন্যা জুড়ে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আরেকজন সাহাবী নাম হইলেন উবাই ইবনে কাব। একদিন আল্লাহর নবী বলতেছেন, ও উবাই ইবনে কাব, কই ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিবেন তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাইতে। কন্যা জুড়ে সুবহানাল্লাহ। এমনি হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ব্যঙ্গে পড়লেন, কাঁদতে শুরু করলেন। কন্যা জুড়ে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এ উবাই ইবনে কাব, কান্দো কে লেগে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যার উপর কোরআন নাজিল হয়, যার উপর কোরআন নাজিল হয়, যিনি হলেন নবী, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, নবী গো, আপনাকে আমি কোরআন তেলাওয়াত শুনাইতাম। আল্লাহ কি আমার নামটা বলছেননি? আল্লাহর নবী বলেন, ও উবাই ইবনে কাব, আল্লাহ তোমার নাম উল্লেখ করেছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, এই জন্য আল্লাহ যে আমার নাম উচ্চারণ করেছেন, আল্লাহ যে আমার নাম উচ্চারণ করেছেন, এই সুখবর পাইয়া, এই আনন্দে আত্মহারা হইয়া আমার চোখ দিয়া পানি এসে গেছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত এলেম ছিলেন, আল্লাহর নবী একদিন পরীক্ষা করতে গিয়া ডাক দিয়া বলেন, ও উবাই ইবনে কাব, কোরআনের মধ্যে, আল্লাহর কোরআনের মধ্যে বরকত ও ফজিলতের দিক দিয়া সবচেয়ে বড় কোন সূরা হইতে পারে? এমনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আবার আল্লাহর নবী বললেন, ও উবাই ইবনে কাব, কোরআনের মধ্যে সবচেয়ে বরকত এবং ফজিলতের দিক দিয়া কোন সূরা হতে পারে? এমনি উবাই ইবনে কাব বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। এইবার একবার, দুইবার, তিনবার পর্যন্ত বলার পরে আল্লাহর নবীর সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, কোরআনের মধ্যে সবচেয়ে বরকত আর ফজিলতের সূরা হলো সূরাতুল আয়াতুল কুরসি। এই সূরাতুল আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গুণ, আল্লাহর পরিচয় দিয়েছেন। কন্যা জুড়ে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক, লা শারীকা লাহু, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহ তাআলাকে কোনো নিদ্রাও ধরে না, নিদ্রাও স্পর্শ করতে পারে না, তন্দ্রাও স্পর্শ করতে পারে না। তো আহাদ শব্দ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ শব্দ বলিয়া আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিয়েছেন। কন্যা জুড়ে সুবহানাল্লাহ। এতগুলা নির্যাতনের পরে আল্লাহ রাব্বুল আলামিন কি দিছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার পদমর্যাদা বাড়াই দিছেন। মসজিদে নববীর
মৃত্যু পর্যন্ত মুয়াজ্জিম হিসাবে কবুল করেছেন। কন্যাদের সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি বেলালকে দেখি উমাইয়া বড় নির্যাতন করে। ওগো নবীজি, বেলালকে এত নির্যাতন করে এগুলা দেখলে আমি সহ্য করতে পারি না। ওগো নবীজি, বেলালকে কিভাবে উদ্ধার করা যায়? আল্লাহর নবী সাহাবাদেরকে ডাকতে বলেন, সাহাবারা রে, ও সাহাবাই কেরাম, বেলাল বেলাল আমার কাছে মুসলমান হইয়া আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেয়। সাহাবাই কেরাম শুনো, বেলালকে কিভাবে উদ্ধার করা যায়? এমনি আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আমি বেলালকে যত টাকা লাগে, যত মুদ্রা লাগে, আমি বেলালকে উদ্ধার করতে চাই, যদি আপনি পারমিশন দেন। এমনি আল্লাহর নবী বলেন, আবু বকর, ও আবু বকর, তোমাকে পারমিশন দেওয়া হয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার টাকা দিয়া বেলালকে আজাদ করে দিলে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহর নবীর কাছে আসছে, আল্লাহর নবী বলেন, বেলাল, ও বেলাল, আজকে থেকে তোমার মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ তোমাকে মসজিদে নববীর মুয়াজ্জিম নিযুক্ত করে দিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর মহব্বতে আযান দেয়। আল্লাহর মহব্বতে আযান দেয়। এইভাবে চলতে থাকে। একদল মুনাফিকের দল, তারা সিস্টেম করেছেন বেলালের আযানের মধ্যে ভুল আছে, নাউযুবিল্লাহ বলেন। আশহাদুর মধ্যে আশহাদু বলে, তার মুয়াজ্জিমটা কর্তন করা, তাকে বাদ দিতে হবে। আল্লাহর নবী চুপ রইলেন। মুয়াজ্জিম নতুন করলেন, নতুন মুয়াজ্জিম। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন তাকে মসজিদে নববীর মুয়াজ্জিম থেকে বরখাস্ত করেছেন, ওই দিন রাত্রে বেলালের চোখের মধ্যে আর ঘুম নাই। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের কোণার মধ্যে বসে বসে কাঁদতেছেন। ওগো প্রভু, আমি কি দোষ করলাম? আমি কি অন্যায় করলাম যে অন্যায়ের কারণে আমাকে মুয়াজ্জিম থেকে বরখাস্ত করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কান্নাটা এত পছন্দ করেন। আল্লাহর নবী বলেন, মান বাকাত, যে ব্যক্তি কান্দে, যার চোখ দিয়া পানি আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার চোখের পানি যখন নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দিকে মাফ করে দেয়। বেলাল কাঁদতেছে, গভীর রজনী কান্দে। পৃথিবীর কেহ না দেখেন কে? আর একটু জোরে কর। বেলাল এই বিনায়া কাঁদতে শুরু করেছেন, আল্লাহ, আমি কি অপরাধ করলাম যে আমার মুয়াজ্জিমটা বাদ হয়ে গেছে? ওগো প্রভু, তোমার নাম জপার কারণে উমাই ইবনে খালদ আমার মুখের ভিতরে গরম কয়লা ঢুকাইয়া দিত, নাউযুবিল্লাহ বলে। গরম কয়লা জিহ্বার মধ্যে লেগে জিহ্বা এক কান্দা কত হয়ে গেছে। এই জন্য আমি আশহাদু বলতে পারি না,
আশহাদুর মধ্যে আমি আশহাদু বলি, কিন্তু বেলালের আজানে তো এত মিষ্টি আর এত মজা, বেলাল আজান দিলে মানুষ অন্তরে ঠান্ডা হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। গভীর রজনী আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফজরের সময় হয়ে গেছে, নতুন মুয়াজ্জিমে আজান দেয়। বেলাল যে কাঁদতেছে, আল্লাহ দেখতেছিনি? আল্লাহ দেখে কি দেখে না? রাত্র শেষ রাত্রে যখন আজান দিবে, নতুন মুয়াজ্জিমায় আজান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। নতুন মুয়াজ্জিম আর নতুন কণ্ঠ। 1 ঘন্টা 2 ঘন্টা এমন করে সময় অতিবাহিত হইতেছে, কিন্তু ফজরের সময় হয় না। এমনি জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আজকে কেন মসজিদের নববীর মধ্যে আজান হয় না কেন? জিবরাইল আমিন আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে কেন মসজিদের নববীর মধ্যে কেন আজান হচ্ছে না? আল্লাহর নবী বলেন, এ ভাই জিবরাইল, মসজিদের নববীর মধ্যে আজান হয়েছে, সুন্দর করে কণ্ঠ সুরে আজান দিয়েছে। জিবরাইল আমিন বলেন, ওগো নবীজি, আজান সুন্দর হতে পারে, মুয়াজ্জিম নতুন হতে পারে, কিন্তু ওই নতুন মুয়াজ্জিমের আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে না। বেলাল যখন আজান দেয়, ওগো নবীজি, বেলাল যখন আজান দেয়, বেলালের অন্তর থেকে একটা মহাব্বত পয়দা হয়। কন্যা সুবহানাল্লাহ। বেলাল মধুর কণ্ঠে আজান দেয়, আর অন্তর থেকে একটা মহাব্বত পয়দা হয়, আর মহাব্বতের তাজাল্লি আজানের দুনি গুলাং আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে। তে আহার শব্দ দিয়া কি করছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একত্ববাদের দাওয়াত দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্ট নির্যাতনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? মসজিদের নববীর মুয়াজ্জিমের পদমর্যাদা আল্লাহ দান করছেন, আল্লাহ ইজ্জত দান করছেন, দুনিয়ারও সম্মান দান করছেন, আখিরাতেরও। এই নির্যাতন বুক করার কারণে। কি করার কারণে ভাই? বুক করার কারণে। এর মধ্যে ছোট একটা কথা বলে আমি শেষ করব, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু পুরুষই আল্লাহর কাছে কবুল না, মহিলাও আল্লাহর কাছে কবুল। শুধু পুরুষের মধ্যে আল্লাহর উলি আছে না, মহিলার মধ্যে আল্লাহর উলি আছে না? নাই জোরে কর। এক বাদশাহ এক বান্দি কিনতে গেছে বাজারও, যাওয়ার পরে গিয়া দেহে বান্দি সব কিনা লয়ে গেছে গা। এর মধ্যে একটা জীর্ণ শীর্ণ একটা বান্দি, এই বান্দির কাছে খুঁজেছে, কালি হাতে যাওয়া তাই একটা বান্দি নিয়ে যাই। ওই বান্দির কাছে গেছেন, গিয়ে বলতেছেন, আমি তোমাকে কিনতে চাই, তুমি আমার কাছে বিক্রি হইবা? আমি বিক্রি হবো ঠিক, কিন্তু 3টা শর্ত আছে। কটা শর্ত? বাদশাহ হাসি মারছে, এমন কিনতাম চাই না, আরো 3টা শর্ত। কও 3টা শর্ত? বাদশাহ মহোদয়, 1 নাম্বার শর্ত, 1 নাম্বার শর্ত হলো আমাকে দিনের বেলা কাজ দিবা, রাত্রের বেলা কোনো কাজ দিতে পারবা না। 2 নাম্বার শর্ত হলো যখন মুয়াজ্জিমে আজান দেয়, মুয়াজ্জিম যখন আজান দিবে, আল্লাহু আকবার বলে দুবুনি দিবে, তখন কিন্তু আমাকে কোনো কাজ দিতে পারবা না। 3 নাম্বার শর্ত হলো আমাকে আগলা একটা ঘর দিতে হবে, আলাদা ঘর, আমরা যেটা বাংলা ঘর বুঝি। বাদশাহ মনে মনে চিন্তা করলেন, কত বান্দি নিলাম, এমন সুন্দর কথার বান্দি আমার জীবনে আমি পাই নাই। তাহলে বোঝা গেছে বান্দির ভিতরে কোনো আল্লাহর মহাব্বত আছে। বাদশাহ
এবার চিন্তা করলেন না তোমার ওই দরকার কোন নজরে সুবহানাল্লাহ, আল্লাহর মহাব্বত যার ভিতরে আছে এরই আমার দরকার। কথা ঠিক কিনা? উনি বাড়িতে নিয়ে গেলেন, সংক্ষিপ্ত করছি। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওনারা কি করলেন, দিনের বেলা কাজ দেয় না, রাত্রের বেলা কাজ দেয়। আর আল্লাহর নাম যখন আল্লাহু আকবার যখন আজান দেয় আর তার ছুটি, রাত্রে আলের একটা ঘর দিছেন। বাদশার একটা অনুষ্ঠানের মধ্যে বাদশাহ মনে মনে কইতেছেন, এইভাবে জিন যাইতেছে, কইতেছে আমি তো বান্দির খবর নিতে পারি না, আজকে যখন অনুষ্ঠান রাত্রে আমার বিবিরে নিয়ে একটু আমার বান্দির ঘরের কাছে যাই। ওই বাদশাহ আল্লাহর বান্দা বাদশাহ চিন্তা করলেন অনুষ্ঠানের শেষ দিক দিয়ে আমার বান্দির ঘরটা দিকে আসার দরকার। বাদশাহ তার বিবিকে নিয়ে ওই আল্লাহর বান্দির ঘরের কাছে যখন গেলেন, গিয়ে দেখেন বান্দি সেজদায় পড়িয়া আল্লাহকে ডাকে আর বলে, প্রভু গো আল্লাহ, দিনের বেলা আমি আমার মুনিবের কাজের জন্য তোমার কাজ করতে পারি না। আল্লাহ, রাতের বেলা যখন আমি একটু সময় পাই তাও আমি ঘুমাইতে পারি না তোমার মহাব্বতে। বান্দে এইভাবে আল্লাহকে ডাকতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আরশ ছেদ করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দির কপালের মধ্যে একটা নূর ডাইলা দিছে। আর তো জুড়ে কন, আল্লাহকে যারা বলে না আল্লাহ তারে বলে না। তাহলে আমরা কি পাইলাম? আল্লাহ স্মরণ। আল্লাহ স্মরণ দিয়া বলেছেন নামাজ, রোজা, হজ, যাকাত সবই কি আছে জিকিরের ভিতরে ঢুকানো আছে। আল্লাহ আমাদেরকে যে আলোচনা করেছি এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করে সকল বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।